আল্লাহর ইবাদত করবে। এখন ইবাদত করবে, ইবাদতের সংজ্ঞা কি, ইবাদত কি জিনিস? এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদতটা রয়েছে, যেই ইবাদতটা সর্বপ্রথম মানুষের উপরে ফরজ হয়, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহর হক বান্দা ইবাদত করবে আল্লাহর জন্য। আর এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেই ইবাদত, এই ইবাদতটার নাম হলো নামাজ। তাহলে আপনার আমার সর্বপ্রথম ইবাদতের নাম কি? আল্লাহর হক। এরপরে যদি টাকা হয় যাকাত দিবেন, এরপরে যদি টাকা হয় হজ করবেন, এরপরে যখন বয়স হবে তখন রোজা রাখবেন। এই ইবাদতগুলো হলো আল্লাহর হক। এই ইবাদতগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। জান্নাতে যাইতে চান কি চান না? কারা কারা চান? হাত তোলেন তো দেখি, কারা কারা চান? সবাই চান। আল্লাহ আপনি আপনার জান্নাতের মালিকানা আমাদেরকে দান করে দিয়ে। কি নামাজ না পড়া? এক কথা কেন? নামাজ পড়া, আল্লাহর হক ইবাদত করা, আল্লাহর হক আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহর হক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত কোন নামাজি ভালোভাবে নামাজ পড়তে পারবে না, কোন রোজাদার ব্যক্তি ভালোভাবে রোজা রাখতে পারবে না, কোন হজ করনেওয়ালা ব্যক্তি হজ ঠিক মতো করতে পারবে না, যাকাতটাও ঠিক মতো দিতে পারবে না। আজান হইতেছে মসজিদে, মিনারা থেকে ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। আসো কামিয়াবির দিকে আসো, আসো সফলতার দিকে আসো। যিনি ডাকলেন তিনি কে? কথা কয় না তিনি কে? আর নেতা কইতেছে আয় নির্বাচন সামনে আইছে, নামাজ টামাজ ফেলা চল। আমি মুসলমান, টাটকা হাজি, নগদ হজ করে আসছি। আমি আল্লাহর ডাককে অপেক্ষা করে আমি দুনিয়া কামানোর জন্য দুনিয়াদার নেতার পিছে হাঁটা শুরু করে দিলাম। আল্লাহ তাআলা কিছু মানুষকে লানত দিয়েছে, অপমান করেছে, বলেছে তুমি অপমানিত হবা। তারা কারা? তারা হলো ওই শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনের বিকল্প পদ্ধতি বাইর করে। কোরআন বলে সোজা যাও, আর তারা এই সোজা পথে যারা যায় তাদেরকে নিয়ে বেকা পথে চালানোর চেষ্টা করে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই আয়াতের শানে নুজুল হলো কুখ্যাত এক মুশরিক নজর ইবনে হারেসা। আল্লাহর নবী যখন কালামের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের আলোচনার মাধ্যমে মক্কার মানুষদের মন জয় করতেছিল, মক্কার মানুষদেরকে কোরআনের আকর্ষণে ডাকতেছিল, মক্কার মুশরিকরা পেরেশান হয়ে গেছে, মক্কার মুশরিকরা হতভম্ব হয়ে গেছে। কিভাবে মুহাম্মদের এই গণজাগরণ বন্ধ করা যায়? আজও দেখবেন যারা এই জমিনে আল্লাহর নবীর সুমহান আদর্শকে বাস্তবায়ন করতে চায়, একটা গণজাগরণ সারা দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে একটা ক্ষেত্র পয়দা হয়েছে। এক শ্রেণীর মানুষ তারা এই ক্ষেত্রটাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে। নজর ইবনে হারেসা একজন মুশরিক।
এই মুশরিক ইরানে গেছে ব্যবসায়, যাইয়া দেখে ইরানের বাজারে বাজারে মোড়ে মোড়ে অনেকগুলো নর্তকীকে এক জায়গায় একত্রিত কইরা স্টেজ বানায়া অর্ধ উলঙ্গ পোশাক পরায়া চতুর্দিক থেকে বাজারের লোকগুলা ঘেরা করে ধরছে। কি করছে? ঘেরা করে ধরছে, সবাই দেখতেছে। নজর ইবনে হারেসা চিন্তা করে দেখে, এই অপশনটা যদি মক্কায় বাস্তবায়ন করি, মুহাম্মদের কোরআনের মজলিসের বিকল্প যদি এটা দাঁড় করায়, একদিকে মুহাম্মদ তার কোরআনের আলোচনা করবে, আর একদিকে ইরান থেকে আমদানিকৃত একটা নর্তকী স্টেজ বানায়া নাচাবো, তো মানুষগুলা এদিকেই বেশি আগায় আসবে। পরিকল্পনা খুব ভালো না? কথা কনা খুব ভালো না? উদ্দেশ্য খারাপ আছে? এই উদ্দেশ্যে মক্কা থেকে একটা নর্তকী ভাড়া করে এনেছে মক্কায়। কোথায়? মক্কায় এনে মক্কায় এক সাইডে আল্লাহর নবী কোরআনের দিকে ডাকছেন, আল্লাহ তাআলার সুমহান আদর্শের, নবীর সুমহান আদর্শের দিকে ডাকছেন। রবের হুকুমের বাণী এক এক দিক থেকে আল্লাহর নবী শোনাচ্ছেন। পাশেই নজর ইবনে হারেসা আমদানিকৃত নর্তকী এনে নাচ গানের ব্যবস্থা করেছেন। উদ্দেশ্য কি? কোরআন যেন মানুষ না শুনতে পারে, কোরআন যেন না শুনতে পারে। আজও আমার 16 কোটি মুসলমানের বাংলায় নজর ইবনে হারেসার প্রেতাত্মারা রয়েছে। কখনো আবুল সরকারের নামে আবির্ভাব হয়, কখনো মমতাজের নামে আবির্ভাব হয়। তাদের উদ্দেশ্য হলো যেন মানুষ কোরআনের তেলাওয়াত না শুনে শরীয়ত মারিফতের নামে ঢোল তবলা বাজায়া বেহায়াপনা করে কোরআনের দিক থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করতে চায়। এরা নজর ইবনে হারেসার উত্তরসূরি। ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়া ইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা হয়, যদি এই আলোচনার মাধ্যমে তুমি সফলতা অর্জন করতে চাও, এই কোরআনের আলোচনার মাধ্যমে যদি তুমি তোমার জীবনের পরিবর্তন করতে চাও, এই কোরআনের আলোচনার মাধ্যমে যদি তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের সন্ধান তুমি যদি পাইতে চাও, ও বান্দা, বিভিন্ন সভা সমাবেশে যেভাবে বসো, নেতাদের কথা যেভাবে শুনো, রাস্তাঘাটে যেভাবে একজন আর একজনের সাথে গল্প করো, এভাবে গল্প করলে, যেভাবে নেতাদের কথা শুনো, এভাবে শুনলে কিন্তু এই কোরআন থেকে ফায়দা অর্জন করতে পারবা না। তাহলে প্রশ্ন হয়, ওগো আল্লাহ, আমি কোরআন থেকে ফায়দা নিতে চাই। আল্লাহ বলে, সত্যি চাও? তাহলে শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা একাগ্রতার সাথে বসো, চুপ করে বসো, কেউ কারো সাথে নড়াচড়া করবা না, কেউ কারো সাথে গল্প গুজব করবা না, যতক্ষণ পর্যন্ত আমার কালামের আলোচনা হবে। মনোযোগ দিয়া যদি তুমি শুনতে পারো, আমি দেখব তোমার মনোযোগটা কতটুকু, তোমার একাগ্রতাটা কতটুকু, তুমি কতটুকু দিল দিয়া শুনো। যদি আমার কথা মতো তুমি যদি শুনতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাকে হেদায়েতের দৌলত দান করে দিব। ঘোষণাকার, বলেন না ঘোষণাকার? আরো জোরে বলেন, ঘোষণাকার।
এই মজলিসটা হলো হেদায়েতের মজলিস। আমরা এসেছিও হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সোজা সোজা সহজ ভাবে আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা হকদারের হক পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। কি বলেছেন? হকদারের হক কি করো? কথা কয় না। হকদারের হক কি করো? আরো জোরে বলেন, হকদারের হক কি করো? এ কথা বলেছেন কে? কথা কয় না। এ কথা কে বলছেন? আল্লাহ বলেছেন। এখন হকের কথা যখন বলতে হয়, হক দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক আর কার হক? বান্দার। এই বলেন, হক কয় প্রকার? কথা বলতে হবে, কয় প্রকার? দুই প্রকার। আল্লাহর হক আর কার হক? বান্দার হক। আল্লাহ তাআলার হক কি বুঝেন? আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক হলো বান্দা তার ইবাদত করবে। কি করবে? বলেন কি করবে? ইবাদত করবে। কারণ বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উদ্দেশ্য ইবাদত। বুঝে থাকলে বলেন, আপনাকে আমাকে সৃষ্টির উদ্দেশ্য কি? বলেন কি? ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো তারা আমি আল্লাহর গোলামি করবে। কার গোলামি? চিল্লায়া বলেন, আমরা কার গোলামি করব? জোরে বলেন না, কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যে বলেন, তোমরা আমার হক আদায় করো, তারপরে বান্দার হক আদায় করো। আল্লাহর হক কি? আল্লাহ বলে, তোমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আমার ইবাদত। কার ইবাদত? বলেন না, কার? আল্লাহর ইবাদত করা। উদ্দেশ্য আল্লাহর ইবাদত। এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদের কাছে ইবাদত পায়। কি পায়? আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদতের বিনিময়ে জান্নাত পাই। আমরা যদি আল্লাহকে ইবাদত দিতে পারি, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে যেই জিনিসটা দান করবেন, ওই জিনিসটার নাম কি? কথা কয় না, কি? জান্নাত। ওই জিনিসের নাম জান্নাত। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয় লক্ষ্য করবেন, বান্দা ইবাদত করতে বাধ্য। কি করতে বাধ্য? কার ইবাদত করতে বাধ্য? আল্লাহর ইবাদত করতে বান্দা বাধ্য। কিন্তু ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে বাধ্য নয়। তারপরেও তো আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, কেন দিবেন? আল্লাহ তাআলা হলো রহমান, আল্লাহ তাআলা হলো গাফফার, আল্লাহ তাআলা হলো সত্তার। আল্লাহ তাআলা বান্দা তার ইবাদত করবে, বান্দা ইবাদত করতে বাধ্য। ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু জান্নাত দিতে আল্লাহ বাধ্য না।
তারপরেও ইবাদতের বিনিময়ে বান্দাকে যে জান্নাত দিবে, এই জান্নাতটা আল্লাহ তাআলা তার দয়া অনুগ্রহে বান্দাকে দান করবে। এখন আল্লাহর হক বান্দা তার ইবাদত করবে। এখন ইবাদত করবে, ইবাদতের সংজ্ঞা কি? ইবাদত কি জিনিস? এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেই ইবাদতটা রয়েছে, যেই ইবাদতটা সর্বপ্রথম মানুষের উপরে ফরজ হয়, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহর হক বান্দা ইবাদত করবে আল্লাহর জন্য। আর এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেই ইবাদত, এই ইবাদতটার নাম হলো নামাজ। বলেন এই ইবাদতের নাম কি? মনে করেন একজন অমুসলিম এখন কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, তাহলে তার উপরে সে যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব, তাদের সর্বপ্রথম কাজ হলো আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। তাহলে আপনার আমার সর্বপ্রথম ইবাদতের নাম কি? আল্লাহর হক। এরপরে যদি টাকা হয় যাকাত দিবেন, এরপরে যদি টাকা হয় হজ করবেন, এরপরে যখন বয়স হবে তখন রোজা রাখবেন। এই ইবাদতগুলো হলো আল্লাহর হক। এই ইবাদতগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। জান্নাতে যাইতে চান কি চান না? কারা কারা চান? হাত তোলেন তো দেখি, কারা কারা চান? সবাই চান। আল্লাহ আপনি আপনার জান্নাতের মালিকানা আমাদেরকে দান করে দিয়ে। কি নামাজ না পড়া? এই কথা কেন? নামাজ পড়া, আল্লাহর হক ইবাদত করা, আল্লাহর হক আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহর হক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত কোন নামাজি ভালোভাবে নামাজ পড়তে পারবে না, কোন রোজাদার ব্যক্তি ভালোভাবে রোজা রাখতে পারবে না, কোন হজ করনেওয়ালা ব্যক্তি হজ ঠিক মতো করতে পারবে না, যাকাতটাও ঠিক মতো দিতে পারবে না। কারণ নামাজের জন্য যে পরিবেশ দরকার, এই গণতান্ত্রিক দেশ বাংলাদেশ আমাদেরকে দিতে পেরেছে। আজও কি নামাজের সময় এদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়? কথা কয় না। চাঁদের দেশ থেকে আইছেন, বলেন বন্ধ হয়? যাত্রাপালা বন্ধ হয়? মদের বারগুলো বন্ধ হয়? না, বন্ধ হয় না তো। এখনো কি কোন ব্যক্তি যদি আল্লাহর দেওয়া এই জমিনে থেকে যদি নামাজ না পড়ে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিচার আছে? না, না, বিচার নাই। বরঞ্চ রাষ্ট্রের এমনও দায়িত্বশীল রয়েছে যেখানে নামাজ পড়ার মতো সময়টুকু দেওয়া হয় না। রাগ করতেছেন? আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা। বান্দা হিসাবে আপনার আমার দায়িত্ব হলো রবের গোলামি করা। কার গোলামি করা?
কিন্তু আমরা রবের গোলামি করি না। রব আমাদেরকে কি বলছে আমরা বুঝি না, বুঝলেও মানি না। আল্লাহর একটা হুকুমের গুরুত্ব আমার কাছে যতটুকু, তার চাইতেও শত শত গুণে একটা দুশ্চরিত্র নেতার কথা মানা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজান হইতেছে মসজিদে, মিনারা থেকে ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আসো কামিয়াবির দিকে আসো, আসো সফলতার দিকে আসো। যিনি ডাকলেন তিনি কে? কথা কয় না তিনি কে? আর নেতা কইতেছে আয় নির্বাচন সামনে আইছে, নামাজ টামাজ ফেলা চল। আমি মুসলমান, টাটকা হাজি, নগদ হজ করে আসছি। আমি আল্লাহর ডাককে অপেক্ষা করে আমি দুনিয়া কামানোর জন্য দুনিয়াদার নেতার পিছে হাঁটা শুরু করে দিলাম। কি মনে করছো? আল্লাহ তাআলা তোমাকে আমাকে লক্ষ্য করে বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আসবা না আমার কাছে? আমার কাছে কি মনে করছো আমার কাছে আসতে হবে না? আপনারা কি মনে করেন আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে না? কথা কন, দাঁড়াইবেন না মনে হয়? হ্যাঁ, নেতার নাম কইলে ছাড় পাওয়া যাবো নাকি? এমন কিছু? হ্যাঁ, দলের নাম কইলে ছাড় ছেড়ে দিব নাকি? এরকম কিছু না, দাঁড়াইতে হবে। কার সামনে? তো বলতেছিলাম আল্লাহ তাআলা কিছু মানুষের ব্যাপারে বলেছে, আল্লাহ তাআলা কিছু মানুষকে লানত দিয়েছে, অপমান করেছে, বলেছে তুমি অপমানিত হবা। তারা কারা? তারা হলো ওই শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনের বিকল্প পদ্ধতি বাইর করে। কোরআন বলে সোজা যাও, আর তারা এই সোজা পথে যারা যায় তাদেরকে নিয়ে বেকা পথে চালানোর চেষ্টা করে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই আয়াতের শানে নুজুল হলো কুখ্যাত এক মুশরিক নজর ইবনে হারেসা। আল্লাহর নবী যখন কালামের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের আলোচনার মাধ্যমে মক্কার মানুষদের মন জয় করতেছিল, মক্কার মানুষদেরকে কোরআনের আকর্ষণে ডাকতেছিল, মক্কার মুশরিকরা পেরেশান হয়ে গেছে, মক্কার মুশরিকরা হতভম্ব হয়ে গেছে। কিভাবে মুহাম্মদের এই গণজাগরণ বন্ধ করা যায়? আজও দেখবেন যারা এই জমিনে আল্লাহর নবীর সুমহান আদর্শকে বাস্তবায়ন করতে চায়, একটা গণজাগরণ সারা দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে একটা ক্ষেত্র পয়দা হয়েছে। এক শ্রেণীর মানুষ তারা এই ক্ষেত্রটাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে। নজর ইবনে হারেসা একজন মুশরিক। এই মুশরিক ইরানে গেছে ব্যবসায়, যাইয়া দেখে ইরানের বাজারে বাজারে মোড়ে মোড়ে অনেকগুলো নর্তকীকে এক জায়গায় একত্রিত কইরা স্টেজ বানায়া, অর্ধ উলঙ্গ পোশাক পরায়া চতুর্দিক থেকে বাজারের লোকগুলা ঘেরা করে ধরছে। কি করছে? ঘেরা করে ধরছে, সবাই দেখতেছে। নজর ইবনে হারেসা চিন্তা করে দেখে, এই অপশনটা যদি মক্কায় বাস্তবায়ন করি, মুহাম্মদের কোরআনের মজলিসের বিকল্প যদি এটা দাঁড় করায়, একদিকে মুহাম্মদ তার কোরআনের আলোচনা করবে, আর একদিকে ইরান থেকে আমদানিকৃত একটা নর্তকী স্টেজ বানায়া নাচাবো, তো মানুষগুলা এদিকেই বেশি আগায় আসবে। পরিকল্পনা খুব ভালো না? কথা কনা খুব ভালো না? উদ্দেশ্য খারাপ আছে? এই উদ্দেশ্যে মক্কা থেকে একটা নর্তকী ভাড়া করে এনেছে মক্কায়। কোথায়? মক্কায় এনে, মক্কায় এক সাইডে আল্লাহর নবী কোরআনের দিকে ডাকছেন,
আল্লাহ তাআলার সুমহান আদর্শের নবীর সুমহান আদর্শের দিকে ডাকছেন। রবের হুকুমের বাণী এক এক দিক থেকে আল্লাহর নবী শোনাচ্ছেন। পাশেই নজর ইবনে হারেসা আমদানিকৃত নর্তকী এনে নাচ গানের ব্যবস্থা করেছেন। উদ্দেশ্য কি? কোরআন যেন মানুষ না শুনতে পারে, কোরআন যেন না শুনতে পারে। আজও আমার 16 কোটি মুসলমানের বাংলায় নজর ইবনে হারেসার প্রেতাত্মারা রয়েছে। কখনো আবুল সরকারের নামে আবির্ভাব হয়, কখনো মমতাজের নামে আবির্ভাব হয়। তাদের উদ্দেশ্য হলো যেন মানুষ কোরআনের তেলাওয়াত না শুনে শরীয়ত মারেফতের নামে ঢোল তবলা বাজায়া বেহায়াপনা করে কোরআনের দিক থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করতে চায়। এরা নজর ইবনে হারেসার উত্তরসূরি। আপনারা সকলেই জানেন, আমার এই 16 কোটি মুসলমানের বাংলায় আজও পর্যন্ত এই বুকের সাহস কেউ দেখায় নাই। আবুল সরকার কুলাঙ্গার আমার আল্লাহ তাআলাকে নিয়ে, আমার রবকে নিয়ে যে কথাগুলো বলেছে, নাস্তিকরা পর্যন্ত এই কথাগুলো বলতে সাহস পায় নাই। আশ্চর্য বিষয়, কুরআনুল কারীমের তেলাওয়াত করে ব্যঙ্গ করছে। বলছে তোমরা নাচতেছো কেন? বলে আল্লাহ কোরআনে নাচতে বলেছে। কিভাবে দেখলা? বলতেছে কুল আউযু বিরাব্বিন নাসে। নাউযু বিল্লাহ, এখানে নাচার কথা বলা হয়েছে? বলতেছে মালিকিন নাসে, ইলাহিন নাসে। বলেন যেই ব্যক্তি আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহ তাআলার নাম নিয়ে ব্যঙ্গ করে, এই জমিনে তার থাকার অধিকার রয়েছে? এই বলেন থাকার অধিকার রয়েছে? থাকার অধিকার নেই। তার চূড়ান্ত শাস্তি আজকের এই দৌলতপুর মাহফিল থেকে, তার চূড়ান্ত শাস্তি রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি। আর একটা কথা বলে দিতে চাই, আমাদের দেশে অনেক স্বপ্ন দেখান আমাদেরকে যে মদিনার ইসলাম কায়েম করবেন। আর বাউলদেরকে যখন আল্লাহকে নিয়ে কটাক্ষ করার কারণে আল্লাহ প্রেমী নবী প্রেমীরা যখন তাদেরকে বাটাম দিয়েছে, তখন মদিনার ইসলাম কায়েম করবেন। আর আমাদেরকে বলেন যে যারা বাউলদের গায়ে হাত তুলেছে তারা বাংলাদেশের বাউল সম্প্রদায়ের গায়ে হাত তুলে নাই, তারা বাংলাদেশের জাতিসত্তার গায়ে হাত তুলেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই দুষ্ট নেতাদের থেকে হেফাজত করুন। বলেন আমরা কার গোলাম? কথা কয় না, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের কাজ কি? আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় নাম্বার আসেন, আল্লাহ তাআলা তার ইবাদতের গোলামির কথা বললেন, হকদারের হক দিতে বললেন। আল্লাহর হক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে দিলাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করলাম, মুজাহিদ হলাম। আল্লাহর হক আল্লাহ করেই যেই হকের কথাটা আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন তোমরা আমার ইবাদত করো, এরপরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। বলেছেন কে? বলেন না বলেছেন কে? আরো জোরে বলেন বলেছেন কে? আল্লাহ বলেন আমার ইবাদতের পরে যার গোলামি তোমরা করবা, যার দাসত্ব তোমরা করবা, যার সাথে ভালো আচরণ তোমরা করবা, এটা তোমার নেতা নয়, এটা তোমার শ্বশুর নয়, এটা হলো তোমার জন্মদাতা মা এবং তোমার বাবা। বলেছেন কে? কথা কয় না, বলেছেন কে? আশ্চর্য এক ইতিহাস আপনাদের সামনে বলে যাই ও ভাই, আশ্চর্য এক ঘটনা আপনাদের সামনে বলে যাই। সৌদি আরবের মধ্যে এক বিচারপতি পত্রিকার মধ্যে একটা লেখা লিখেছে। পত্রিকার মধ্যে লিখেছেন, বিষয়টা কি জানেন? দুই ভাই, কয় ভাই বলেন না, কয় ভাই? দুই ভাই, ছোট ভাই এবং বড় ভাই।
ছোট ভাই ছোট ছিল, বড় ভাই ওই ছোট ভাইকে আর মাকে লালন পালন করত, দেখাশোনা করত। আস্তে আস্তে এই ছোট ভাইটাও বড় হয়েছে। বড় হতে হতে বড় ভাই অর্থনৈতিক দিক থেকে একটু নিম্ন ডাউন হয়েছে, গরিব হয়েছে, বিষয়টা এমন না। ছোট ভাই অর্থনৈতিকভাবে অনেক সচ্ছলতা অর্জন করেছে, অনেক ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছে। মালিক হওয়ার পর এই ছোট্ট সন্তান এবার আদালতে মামলা দায়ের করেছে, রাষ্ট্রপক্ষের কাছে আদালতে মামলা দায়ের করেছে। বলতেছে, ও বিচারপতি সাহেব, এই যে আমার মা, এটা আমার বড় ভাই, 20 বছর ধইরা আমার বড় ভাই আমার মার সেবা করে। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পত্তির মালিক বানাইছেন, আমি এখন অনেক টাকার মালিক, আমারও অনেক বড় বিল্ডিং রয়েছে। আমি আপনার কাছে বিচার দিলাম, আমার মাকে যেন আরো 20 বছরের জন্য আমার ভাগে দেওয়া হোক। বিচারপতি টেনশনে পড়ে গেছে, কি সিদ্ধান্ত দিবে। শেষ পর্যায়ে বলতেছে, বড় ভাইকে বলতেছে, তুমি যেহেতু 20 বছর তুমি তোমার মার সেবা করলা, এখন তুমি তোমার ছোট ভাইয়ের কাছে তোমার মাকে দাও, এখন বাকি সময় তোমার ছোট ভাই তোমার মার সেবা করবে। কিন্তু ছোট ভাই শোনো, তোমার কাছে বলি, এই মা তোমার জন্য যেমন জান্নাত, তোমার ভাইয়ের জন্য কিন্তু জান্নাত। জান্নাত কামাইয়ের মাধ্যম, মার পায়ের নিচে তোমারও জান্নাত, তোমার ছোট ভাইয়েরও জান্নাত, বড় ভাইয়েরও জান্নাত। ও ছোট ভাই, কখনো যদি তোমার ভাই তোমার মাকে দেখতে চায়, তার বাড়িতে নিতে চায়, কোলে কইরা তোমার মাকে তুমি তোমার বড় ভাইয়ের বাসায় পৌঁছায়া দিও। হ্যাঁ, এই জন্য তো বলা হয়, নেক সন্তান যদি দুনিয়াতে রাইখা যাইতে পারেন, নেক সন্তান যদি দুনিয়াতে রাইখা যাইতে পারেন, এই নেক সন্তান হলো সদকায়ে জারিয়া। আবার এই সন্তানটা হলো আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম। আবার যদি বদকার সন্তান জমিনে রাইখা যান, তাহলে কিন্তু এই সন্তান আপনি মা এবং বাবা জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন। এক আল্লাহর ওলির দৈনন্দিন অভ্যাস ছিল, কবরস্থানের পাশ দিয়া যখন যাইত, ওই কবরের পাশে দাঁড়ায়া কয়েকবার সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, কুরআনুল কারীমের তেলাওয়াত কইরা কবরের সমস্ত মাইয়েতদেরকে সওয়াব রেসানি কইরা পাঠায়া দিত। আল্লাহর ওলির অভ্যাস। আর আমরা এমন কুলাঙ্গারের কুলাঙ্গাল, কবরস্থানে যাই, আমার পিছনে আমার মা বাবার কবর, আর এক ভাই মারা গেছে, তাকে দাফন করার জন্য যাই, যাইয়া কয়েকবার সূরা পড়ে তাদের কবরে সওয়াব রেসানি করব তো দূরের কথা, গল্প করতেছি, ছবি তুলতেছি, নানান প্রকারের গল্প আমি করতেছি। মিথ্যা বললাম? কথা বলে না, মিথ্যা বললাম না? আমাদের সমাজে এটা আছে। কিন্তু আল্লাহর ওলির অভ্যাস, যখন কবরের পাশ দিয়া যাইতো, কবরস্থানের পাশ দিয়া যখন আল্লাহর ওলি যাইতো, তো কবরস্থানের সমস্ত মাইয়েতদের উদ্দেশ্যে কিছু তেলাওয়াত কইরা দরুদ পড়ে তাদের কবরে সওয়াব রেসানি করত। আল্লাহর ওলির যখন অভ্যাস, আল্লাহর ওলির যখন অভ্যাস, হঠাৎ করে আল্লাহর ওলি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে সওয়াব রেসানি করে এসেছে,
এই সওয়াবগুলোকে এক শ্রেণীর বিশেষ ফেরেশতারা টুকলা বানাইছে। কি বানাইছে? বলেন না কিসের কি বানাইছে? সওয়াবের টুকলা। কিসের? রিলিফের টুকলা না, কিন্তু কিসের? সওয়াবের টুকলা বানায়া কবরস্থানের এক কোণে বসে বসে সমস্ত মাইয়েতদেরকে বন্টন করতেছে। কি করতেছে? বন্টন করতেছে। মাইয়েতরাও লাইন ধরে দাঁড়ায় গেছে কি নেওয়ার জন্য? কথা কয় না রে ভাই। কি নেওয়ার জন্য? সওয়াব নেওয়ার জন্য। কবরে কি সওয়াব এতই দরকার? সওয়াব না হলে হয় না? হবে? ও দোস্ত, ইবাদতের যে সওয়াবগুলো, যে নেকিগুলো তোমরা করো, এই নেকিগুলোর মাধ্যমেই তোমার কবরে আলোর ব্যবস্থা হবে। এই নেকির মাধ্যমে তোমার কবরে শান্তির ব্যবস্থা হবে। এই নেকির মাধ্যমে কবর থেকে তুমি পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবা। অন্ধকার আলোর দরকার। যাদের কবরে আলোর দরকার সবাই লাইন ধরে দাঁড়ায় গেছে সওয়াব নেওয়ার জন্য। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে সমস্ত মাইয়েতরা লাইন ধরে দাঁড়ায় গেছে। এক বুড়ি মা কবরস্থানের কোণে তার কবরেই বসে রয়েছে। আল্লাহর ওলি স্বপ্নে যোগে বলছেন, ও মা, মা, কবরের সমস্ত মাইয়েতরা সওয়াব নেওয়ার জন্য দাঁড়ায় গেছে, তোমার কি সওয়াবের দরকার নাই মা? আচ্ছা বলেন, কবরে সওয়াবের দরকার আছে না নাই? ও মা, কবরে তো সওয়াব ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নাই। কবরে সুখ, শান্তি, আরাম, আয়েশ সবকিছু তো নির্ভর করে সওয়াবের উপরে। কি আমল করে আসছো মা যে কবরস্থানের সমস্ত মাইয়েতদের সওয়াবের দরকার হয়, তোমার সওয়াবের প্রয়োজন হয় না? এই মা তখন ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি দুনিয়াতে আমার একজন নেক সন্তান রেখে এসেছি। আমার সন্তানটা বাজারে ব্যবসা করে, যখন অবসর সময় পাই আমার এই সন্তানটা তখন কোরআনুল কারীম খুলে খুলে তেলাওয়াত করে। অবসর সময় যখন পায় নামাজ পড়ে, অবসর সময় যখন পায় তাসবিহ তাহলিল করে। আর এর একটা অংশ আল্লাহ তাআলা আমার কবরে পাঠাইয়া দেয়। ও আল্লাহর ওলি, এই জন্য আমার আর সওয়াবের দরকার হয় না। আল্লাহর ওলি জিজ্ঞেস করলো, মা, তোমার সন্তান কোথায় থাকে? আল্লাহর বান্দি বলে, আমার সন্তান ওই বাজারে থাকে, ব্যবসা করে। ঘুম ভাঙার পরে আল্লাহর ওলি আবার ওই বাজারে চলে গেছে। নাম ঠিকানা অনুযায়ী যা দেখে, আল্লাহর ওলি যা দেখে অবসর সময়ে একজন যুবক কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে দোকানের মধ্যে কোনো কাস্টমার নাই, আর আল্লাহর বান্দা কোনো গল্প গুজবে লিপ্ত নয়। আল্লাহর বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে ব্যস্ত। আল্লাহর ওলি এবার ওই বান্দাকে ডাক দিয়া বলে, এই যুবক, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে করো, নামাজ, নফল নামাজ বেশি বেশি করে পড়বা। এ কথা বলে আল্লাহর ওলি বাড়ির দিকে রওনা করছেন। আবার একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই আল্লাহর বান্দি আজকে আর কবরে, তার কবরে বসা নয়, তার কবরে সে আর বসা নয়। সে কি করছে? অন্য অন্য মাইয়েতরা যেমন সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, আজকে ওই কবরের কোণে বৈশা থাকা ওই মহিলা আজকে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দি,
এর আগে কয়েকবার দেখেছি তোমার সওয়াবের প্রয়োজন নাই, কবরে বসে রইছো। কি এমন কাহিনী ঘটলো তোমার সাথে যে আজকে সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলা? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, দুনিয়াতে একটা নেক সন্তান রেখে এসেছিলাম, কয়েকদিন আগে আমার এই নেক সন্তানটা মৃত্যুবরণ করেছি। দুনিয়া থেকে চলে কবরে চলে আসছে, কবরের পথের যাত্রী হয়ে গেছে আমার সন্তান। আমার সন্তান মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার কবরে সওয়াব আশাও বন্ধ হয়ে গেছে। সওয়াব আশা যখন বন্ধ হয়ে গেছে, আমার সওয়াবের বড় প্রয়োজন পড়ে গেছে আল্লাহর ওলি। এখন আর আমার কবরে আলোর ব্যবস্থা নাই, আমার কবরে এখন নিয়ামত নাই, কবরের মধ্যে আরাম আয়েশের কোনো ব্যবস্থা নাই, আলো বাতির কোনো ব্যবস্থা নাই। যদি এই সওয়াবের ঘাটতি, এই নেক আমলের ঘাটতি যদি আমি কবরে নিয়ে যাইতে পারি, তাহলে আমার কবরে আলোর ব্যবস্থা হবে। ও দোস্ত, নেক সন্তান হলো সদকায়ে জারিয়া। নেক সন্তান রেখে যাবেন। এই সন্তান যত ইবাদত করবে, মা বাবা হিসাবে তুমি কবরে শুয়া শুয়া এর ফল তুমি ভোগ করতে পারবা। শেষ কথা হলো এটা, বাবা মার দায়িত্ব হলো নেক সন্তান জমিনে রেখে যাওয়া। ও সন্তান, তোমার মা বাবা কিন্তু অনেক কষ্ট করেছে, তোমার মা কিন্তু অনেক কষ্ট করেছে তোমার জন্য। নিজে না খায়া তোমার মুখে খাবার দিছে। ডাক্তার বলছে তোমার গর্ভে যে সন্তান, মা, এই সন্তানকে যদি বাঁচাইতে চাও তোমাকে জীবন দিতে হবে। আর যদি তুমি বাঁচতে চাও, সন্তানের জীবন দিতে হবে। কি করব সিদ্ধান্ত নাও। ও যুবক ভাইয়েরা, মা বাবা এমন এক সম্পদের নাম। মা ডাক্তারকে বলবে, ও ডাক্তার, আমার জীবনের কোনো মায়া নাই, আমার জীবনের কোনো দরকার নাই ডাক্তার, আমার জীবনের বিনিময় হলেও আমার কলিজার টুকরা আমার সন্তানের জীবনটা যেন বাইচা যায়। এতে যদি আমি মার জীবন দিতে হয়, আমার কোনো আপত্তি নাই। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। নিজে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলায়া নিজের পেটে খাবার আসে না, নিজে না খায়া, ও সন্তান, ও যুবক, তোমার মুখে খাবার তুইলা যিনি খুশি হন, তিনি তোমার শ্বশুর নয়, তিনি তোমার চাচা নয়, তিনি তোমার খালু নয়, তিনি হলো তোমার জন্মদাতা পিতা এবং মা। সাবধান, দুনিয়াতে যদি কল্যাণের জিন্দেগি তুমি পাইতে চাও, সম্মানের জিন্দেগি যদি পাইতে চাও, মা বাবার সাথে সৎ আচরণ করো। মা বাবার সাথে সৎ আচরণ করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামতটা দান করবেন, দুনিয়াতে সম্মানের জিন্দেগি দান করবেন, পরকালে জান্নাতের মালিকানা দান করে দিবে। এজন্য দোস্ত, আমরা যারা এখানে এসেছি, যুবক ভাইয়েরা, আমরা মা বাবা যাদের জীবিত আছে, মা বাবার সেবা করব তো ইনশাল্লাহ, মা বাবার সাথে ভালো আচরণ করব তো ইনশাল্লাহ। না টাকা পয়সা নাই, মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে কব 2 লাখ টাকা দামের গাড়ি লাগবে, 50,000 টাকা দামের মোবাইল লাগবে। এ যুবক, দুনিয়া ধার আর উধার। আজকে তুমি তোমার মা বাবার বুকের উপরে পাড়া দিয়া গাড়ি চাইবে তো তোমার সন্তান তোমার বুকের উপরে পাড়া দিব না, কুড়াল দিয়া কুবায়া তার অধিকার আদায় করবে, তার দাবি পুরা করবে। এজন্য সাবধান, মা বাবা যাদের জীবিত আছে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে, তারাও অপরাধ করার মাধ্যমে মা বাবাকে কষ্ট দিও না ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প সময়ে আল্লাহ তাআলার হক, বান্দার হক, যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।